সুপ্রিয় দর্শক, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা একটা কুচিয়া ঝাউ গাছ। এই কুচিয়া ঝাউ গাছ করাটা খুবই ইজি, সেটা আপনাদের হাতে কলমে আমি দেখাবার চেষ্টা করছি। মানে একজন অনভিজ্ঞ বাগানি, অর্থাৎ যাদের বাগান করার পূর্ব অভিজ্ঞতা নেই, তারাও যে এই গাছটি বসাতে পারেন তার ছাদ বাগানে বা বাগানে আর কি, সেটাই আমি বলার চেষ্টা করছি। তো এই গাছ এখনও অনেকটা বড় হবে, মানে এইরকম একটা সাইজ হবে। তো সেটা সাইজ হতে আমার একটু টাইম লাগবে। তো এখনই হচ্ছে এই কুচে ঝাউকে টবে প্রতিস্থাপন করার সময়। এই চারা এখন নার্সারিতে আপনি খুবই কম দামে 5 টাকা থেকে শুরু করে 15 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। মানে এত সস্তা গাছগুলো, আর রক্ষণাবেক্ষণও তেমন কিছু নেই। সেটা কিভাবে বসাবেন, কি করবেন, সেটা একটু আলোচনা করি। টব অবশ্যই 8 থেকে 10 ইঞ্চি নেবেন, তার থেকে ছোট বা বড় নেওয়ার চেষ্টা করবেন না। এই টবটা করবেন অবশ্যই ওয়েল ড্রেনেজ। মাটির ব্যাপারে যদি বলি, 40% নেবেন গার্ডেন সয়েল, 30% নেবেন বালি, এই 70% হয়ে গেল। 20% নেবেন কোকোপিট, হ্যাঁ খুব ময়েস্ট পছন্দ করে। আর 10%-এর মধ্যে নেবেন হাড় গুঁড়ো, বনডাস্ট, যাকে বলি আমরা নিমখোল, শিংকুচি, এইসব দিয়ে এটা বসিয়ে দেবেন। কখন বসাবেন, কিভাবে বসাবেন, সেই জিনিসটা আমি আপনাদের চলুন দেখাচ্ছি খুব কাছে থেকে, যে এই গাছটা কিভাবে বসাবেন, সেটা এই সাইজটা হবে। তারপরে কি করতে হবে সেটা পরে বলছি। নভেম্বর মাস নাগাদ যখন গাছটার খুব বয়স হয়ে যায় এবং সিডগুলো পরিপুষ্ট হয়ে যায়, তখন আমি কিছু সিডকে নিয়ে এসে এই পটেও কিছুটা ফেলে দিয়েছিলাম। এবং দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু কিছু চারা বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে, এখানে আছে বা এখানে আছে। তো আমি ধরুন এইটা এখান থেকে একটা হালকাভাবে এই যে শেকড় সমেত তুললাম। সেইটাকে কি করতে হবে প্রথমে চলুন দেখাচ্ছি। এখানে একটা গ্রোয়িং ব্যাগে একটা মিডিয়া তৈরি করে আমি কি করব, এখানে একটা ওই যে চারা যেটা হয় সেই চারাটাকে আমি এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে এভাবে চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে। আর সেটা কিন্তু আপনার মোটামুটি ছায়াতে 2 সপ্তাহ রাখবেন। তারপরে এমন জায়গায় রাখবো যেখানে সকালে রোদ পাবে, এমন জায়গায় রাখবো। তো সেইটা যদি আমি 2 সপ্তাহ পরে দেখি কীরকম হতে পারে একটু দেখা যাক। আমি দেখতে পাচ্ছি গাছটা বেশ সতেজ হয়েছে এবং এবার বৃদ্ধির শুরু হয়েছে, এরকম দেখতে পাবো। এবার আমি দেখব এই গাছটা একটু রোদে রাখবো এরপরে, যাতে রোদ ভালোই খায়। এবং কিছুটা হলেও আমি খোল জল দিব, খোল জল দিয়ে তারপরে গাছটার কী অবস্থা হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন গাছটা বেশ অনেকটাই বড় হয়েছে এই গাছটা। এবার এই গাছটা উপরে একটুখানি এখানে পিঞ্চিং করে দেবো, করলে খুব ভালো হয়, না করলেও হবে, তো করলে ভালো হয়। এবার পিঞ্চিং করে দিলাম। তারপরে আমি 1 সপ্তাহ পরে আবার দেখবো গাছটা কী অবস্থা হতে পারে। এবার কিন্তু গাছটা বেশ ভালো হয়েছে, মানে পটে বসানোর মতো হয়ে গেছে। তো আমি সরাসরি বড় পটে বসাবো না, আমি কিছুদিনের জন্য 15-20 দিন বা 1 মাসের জন্য আমি কিন্তু ওটাকে ছোট পটেই বসিয়ে দেব। তো চলুন সেটা দেখা যাক। এই তো এইবার গাছটা বৃদ্ধি শুরু হবে। একটু আর বড় হয়ে গেলেই কিন্তু আমি এটা 8 ইঞ্চির পটে এবার দিয়ে দেব। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই গাছটা আমি কিভাবে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, গাছকে তো অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে এবং এর গাছের কিন্তু প্রুনিং করতে হবে। প্রুনিংটা আপনি যদি করেন তাহলে গাছটা ডিম্বাকৃতি হবে। আর যদি প্রুনিং না করেন, এর নির্দিষ্ট একটা শেপ আছে, সেটা একটু লম্বাটে হবে। সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি এটা প্রুনিং করবেন কি করবেন না। করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো এখন আপনি হাত দিয়েই করবেন, আর পরবর্তীতে এটা আবার আপনি কাঁচি ধরে ধরে করবেন, মানে যেখানে যেখানে উঁচু থাকবে সেখানে সেখানে করবেন। তো এরকমই গাছ বেশ কয়েকটাই বসিয়েছি, সেটা একটু দেখা যাক। এইটা আমি সরিয়ে দিলাম, এইটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একবার প্রুনিং করার ফলে এটা একটু কিন্তু চৌড়া হয়েছে, যেটা আগে দেখলেন এটা একটুখানি গোল হতে শুরু করছে, মানে মাঝখানে প্রুনিং করেছিলাম বলে। কিন্তু যখন আমি আবার এই গাছটাকে যখন আমি প্রুনিং করিনি, তাহলে একটু লম্বা হয়ে বেড়ে যাচ্ছে। তাহলে আমার এই জায়গাতে প্রুনিং কিন্তু করা অবশ্যই দরকার। এই যে এইবার কী হবে, সাইড থেকে যেহেতু আমি উপরটা বৃদ্ধিটাকে থামিয়ে দিলাম, তাহলে সাইড থেকে কিন্তু এগুলো এবার
বাঁশগুলো সাইডেরগুলো বেশ ভালো করবে। কোনো আগাছা থাকলে সেটা অবশ্যই নির্মোচন করবেন, কারণ আগাছা থাকবেই, আমাদের ছাদের মাটিতে বিভিন্ন রকম সিট ফিট পড়ে, তো এইভাবে করতে হবে। আর এইটা 15 থেকে 20 দিন পর পর কিন্তু নিম অয়েল স্প্রে করবেন। নিম অয়েল স্প্রে করলে কোনো ভালো গাছে অন্য কোনো পোকামাকড় লাগে না, কিন্তু যদি পোকামাকড় লেগে যায়, ধরেন আপনার মিলিবাগ হয়ে গেছে, তাহলে কি করবেন? তাহলে আপনাকে একতারা তো অবশ্যই স্প্রে করতে হবে। আর যখন অন্য অন্য গাছে পেস্টিসাইড স্প্রে করবেন, তখন পেস্টিসাইড স্প্রে করে দেবেন, তাহলে গাছটা বেশ সুন্দর হয়ে উঠবে। এবং এই গাছটাকে সবুজ করার জন্য কি দেবেন? অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট হাফ চামচ থেকেও কম একটু চারদিকে দিয়ে দেবেন। অ্যাপসাম সল্ট দিলে গাছটা সবুজ হবে। এই ভিডিওটা আমি নেক্সট নিয়ে আসবো আপনার 2 সপ্তাহ পরে, যখন এর হাইটটা মোটামুটি 1 ফিটের বেশি হয়ে যাবে, তখন দেখতে পাবেন যে কত সুন্দর এই গাছটা হয়েছে। জাস্ট এই ভিডিওটা আপনাদেরকে নিয়ে এসেছিলাম যে কিভাবে এর চারাটা তৈরি করবেন সেটা বলার জন্য। তো সেটা দেখতে পেলেন কিভাবে আমরা চারাটা করে এই পজিশনে নিয়ে এসেছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।